আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফিকটাস একাডেমি। তোমাদের সাথে আছি আমি লিওন ফ্রম শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ। আজকে এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার গতি এর দ্বিতীয় লেকচারে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় গতি ও স্থিতি। গত ক্লাসে আমরা প্রসঙ্গ কাঠামো সম্পর্কে জানার চেষ্টা করেছি। তোমরা যদি প্রসঙ্গ কাঠামো সম্পর্কে জেনে এবং বুঝে থাকো তাহলে খুব সহজেই গতি ও স্থিতির বিষয়টা বুঝতে পারবে। যেমন তোমরা সিনারিটা একটু আরেকবার দেখো। এখানে আমরা দুইটা পাখি দেখতে পাচ্ছি। তার মধ্যে এই তো আমরা যদি ধরি এই তো পাখিটি, সেটা বি প্রসঙ্গ কাঠামো থেকে 2 মিটার দূরে অবস্থান করতেছে। আর আমরা যদি ওপরের পাখিটাকেও একই লেভেলে রাখি তাহলে দেখো আমরা বলতে পারি এটাও এই মুহূর্তে 2 মিটার দূরে আছে। কিন্তু আমি যখন দেখো ওপরের পাখিটাকে এখানে মুভ করতেছি বা নড়াচড়া করাচ্ছি, তখন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে এর দূরত্ব কিন্তু প্রতিনিয়ত কমছে এবং বাড়ছে। যেমন এই জায়গাতে থাকলে 2, আবার এই জায়গাতে থাকলে দেখো 2 + 3 তাহলে 5 মিটার। তাহলে দেখো একবার 5 মিটার হচ্ছে, কখনো 2 মিটার, এমনকি কখনো 0 মিটার। তাহলে আমরা যদি বলি যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো একটা বস্তুর অবস্থান যদি পরিবর্তন না হয়, যেমন দেখো এই পাখিটা কিন্তু সবসময় স্থির, কিন্তু এই পাখিটা দেখো আমরা যখন এটাকে মুভমেন্ট করতেছি তখন এটা কিন্তু নড়াচড়া করতেছে। তাহলে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সময় পরিবর্তনের সাথে যদি কোনো বস্তু স্থির থাকে তাহলে তাকে বলা হয় স্থিতি, আর যদি কোনো বস্তু গতিশীল থাকে তাহলে তাকে বলা হয় গতি। দেখো, সময়ের সাপেক্ষে কোনো বস্তু অবস্থানের পরিবর্তন না করলে তাকে স্থিতি বলে, আবার সময়ের সাপেক্ষে কোনো বস্তু যদি অবস্থান পরিবর্তন করে তাহলে তাকে বলা হয় গতি। আশা করি তোমরা গতি এবং স্থিতি এই দুটো বিষয় বুঝতে পেরেছো।